ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু অনেক কষ্টের। আর আমি তো ভাই সেই লেভেলের ভর্তাখোর। যেহেতু আমার বাড়ি বিক্রমপুর, আর আমাদের বিক্রমপুরের মানুষ কিন্তু পাটায় বাটা ভর্তাটা খেতে বেশি পছন্দ করে। কয়েকটা দিন ধরে অনেক ভর্তা খেতে ইচ্ছা করছিল, যেহেতু আমার পেঁয়াজ কাটুনি নাই, বাপের বাড়ি গেছে। তো আজকে আমি কয়েক পদের ভর্তা বানালাম। তো কী দিয়ে খেলাম চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে এখানে আমি রান্না করছি বৌয়া, মানে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী বৌয়া। আর এটা আজকে পুরাই বিক্রমপুর স্টাইলে রান্না করছি। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি দিয়ে দিলাম, তারপরে বৌয়ার চালটা দিয়ে উপরে কিছু আলু কুচি দিয়ে কষিয়ে গরম পানি দিয়ে দিলাম। আর এদিকে ভর্তার জন্য কিছু শুকনো মরিচ ভেজে নিলাম, সাথে কাঁচা পেঁয়াজটা একটু টেলে নিলাম, কারণ কাঁচা পেঁয়াজের ভর্তাটা গরমে আবার নষ্ট হয়ে যায়। আর এখানে আজকে বানাবো কাঁঠালের বিচির ভর্তা। আর এদিকে আমার ছেলের বউ আজকে আমাকে একটু হেল্প করছিল। আমি বললাম, মা গো একটু ভর্তাটা ডলে দাও। সে এদিকে আলু ভর্তা বানাচ্ছিল, আর অন্যদিকে আমি অন্যান্য ভর্তাগুলা বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম। সে আবার খুব সুন্দর করে আলু ভর্তাটা বানালো। আবার বললো, মা আজকে আমি এই ভর্তাটা বানানো শিখি। আমি বলি, শিখো। তো তাকে হচ্ছে আজকে লাল মরিচের, মানে রসুন দিয়ে একটা ঝাল ঝাল ভর্তা হয় না, সেটা বানানো শিখালাম। এদিকে কিন্তু আমার বউয়াটাও অনেকটা হয়ে গেছে, আর ওই যে একটু ঝরঝরা টাইপের করার চেষ্টা করেছে। আর আজকে বউয়ার চালটা ছিল একদম পুরো দেশি খুদ, তো চালটা অনেক ভালো ছিল। এদিকে লাল মরিচের ভর্তা হয়ে গেছে, আমার কাঁঠালের বিচির ভর্তাটাও হয়ে গেছে, আর সাথে ধনিয়া পাতা পাটায় বেটে ভর্তা করলাম। আর কি কি ভর্তা বানালাম সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব খেতে খেতে। তো আজকে আমি টোটাল 7 আইটেমের ভর্তা বানিয়েছি। আর এই যে সুন্দর বউয়ার চেহারাটা হয়েছে, ওর সাথে না একটা লেয়ার মুরগিও ভুনা করেছিলাম। আল্লাহর নাম নিয়ে এখানে বউয়ার সাথে 7 পদের ভর্তা নিয়ে বসে পড়লাম। আর আজকে না বউয়াটা আমার নানুর মতো রান্না করেছি। নানু এভাবেই দেখতাম ছোটোবেলায় রান্না করতো। প্রথমে নিয়ে নিলাম ডাল ভর্তা। ডাল ভর্তা আমার অনেক পছন্দের। ডাল ভর্তাটা দিয়ে একটু খেয়ে নিলাম। আর এখন আমি যে ভর্তাটা নিব সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা। এইটা দিয়ে খেতে তো সেই লাগছিল। তারপরে নিয়ে নিলাম ধনিয়া পাতা ভর্তা। আর ধনিয়া পাতা ভর্তা সবসময় ভাতের সাথে, বউয়ার সাথে, যেটার সাথে খাই না কেন, এটা দিয়ে না একদম তৃপ্তি করে অনেকগুলা খাওয়া যায়। তো তারপর নিলাম এই যে আজকে স্পেশাল ছেলের বউ বানিয়েছে লাল মরিচের রসুনের ভর্তা। আর এইটা দিয়ে খেতে না এত মজা লাগছিল, মানে এটা যতটা দেখতে লাল, ঝাল কিন্তু ওরকম লাগছিল না, মানে ব্যালেন্স ছিল। তারপরে আমি একটু কালো জিরা ভর্তাটা দিয়ে মেখে খুব মজা করেই খাচ্ছিলাম। আর আজকে কেন জানি সবগুলো ভর্তা দিয়ে খেতেই না আমার কাছে অনেক ভালো লাগছিল। আর ওই যে শেষমেশ, এখন তার ওয়েট করা যায় না, মানে বউ আমার এইভাবে না খেলে ভালোই লাগে না। সব রকম ভর্তা মিক্সড করে একদম হাত দিয়ে চেটকে বেটকে মেখে এইভাবে বউয়া না খেলে কি বলেন বউয়ার আসল টেস্ট পাওয়া যায়? তো এইভাবে করে মানে অনেক মজা করে আজকে পেট ভরে খেয়ে ফেললাম।